শেখ হাসিনা কেমন ছিল? ভালোই তো ছিল। এখন দেশের অবস্থা কেমন আছে? এখন দেশের অবস্থা ভালো নাই। না শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? না, তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল। শুধু বলেন, এখন কি আপনাদের চাঁদা দিতে হয়? না, এখন দেওয়া যায় না। আগে চাঁদা দিতে হতো। আগে দিতে হতো। এখন কেউ চাঁদা নিতে আসে না, আগে কাকে চাঁদা দিতেন? আগে আসতো, অনেক চিনতাম না, অনেক আসতো আগে। তো না চিনে চাঁদা দিতেন কেন? আমি জানি না, আমার বড় ভাই আসছিল তাই আমি বলতাম। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে এখন যেই মানুষ আপনাদেরকে দান করে, আগের চেয়ে বেশি করে না কম করে? কমে আগের থেকে, মানে আগে করতাম 4 পয়সা 2-300 পাই। মানে আওয়ামী লীগ সরকার থাকতে তখন বেশি দান পাইতে। হ্যাঁ, শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? না তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল, খারাপ মানে শেখ হাসিনা আপনাদের জন্য ভালো ছিল, এখন আপনারা ভালো নাই। আছে। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, খাইতে লইতে অনেক কষ্ট। মানে সব মানুষের জন্য কষ্ট, যেহেতু জিনিসের দাম বাড়ছে, খাওয়া লওয়া তো কষ্ট হইব। মানে শেখ হাসিনার সময় দাম কম ছিল, হ্যাঁ, এখন দাম বেড়ে গেছে। তরকারি পর্যন্ত দাম বেশি। এখন একটা তরকারি 100 টাকা করে কিনা খাইতো। মানে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগের সময় ভালো ছিল। হ্যাঁ, তো এখন এত দাম বাড়ে নাই। মানে এই সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, কাঁচা তরকারি 100 টাকা কেজি। এই জন্য আপনারা খারাপ পরিস্থিতিতে আছেন। খারাপ পরিস্থিতি আছে, আমার অসুখ, আমার বাচ্চার 2টা বাচ্চা অসুখ এলে, আমার স্বামীও অসুস্থ এলে আমি এমনি কাজ করি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। আপনি চিনলাম না তো। আমরা মিডিয়া থেকে আসছি সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য। মানে এখন কেমন পরিস্থিতিতে আছেন, বর্তমান সরকারের সময় কেমন আছেন? সরকাররা তো আমাদের জন্য কিছু করে না, আমরা যেমন থাকার তেমনই থাকি। আমরা যেই সরকারই থাক আমাদের অবস্থাই একই। আমাদের কি পরিবর্তন করে সরকার, না পরিবর্তন হয় বলেন? প্রতিবন্ধীদের জন্য কি করে, যেমন ওই ভাতা অনেক আগে একটা চালু করে গেছে কোনো মতো, ওই ভাতাটাই কোনো মতো চলতেছে, ওটাই পাইতেছি। তাছাড়া তো কোনো সরকার যে আমাদের ডবল করে দিল বা আমাদের সুবিধার জন্য যে কোনো কিছু করবে, তা তো কোনো কিছু করে না। সরকাররা আমাদের দিকে কানই দেয় না, গুরুত্বই দেয় না, আরো আমাদের 2 পয়সা ইনকাম করার পথগুলোকে বন্ধ করে দেয়। মানে কি কি পথ বন্ধ করে দিয়েছে আপনাদের? এই যে যেমন ধরেন, এই যে আপনার কাছে, মানুষের কাছে 2 পয়সা চায় খাইতেছি চলতেছি, এটাও সরকার বন্ধ করে, যে ভিক্ষা করা চলবে না, ফুটপাতে রাস্তাঘাটে নামা চলবে না। হাসিনা সরকার কত রকম করলো, আমরা কত প্রতিবাদ করলাম, আমরা আন্দোলন করলাম যে আমরা তাহলে কি করে খাবো, আমাদের ভাতা দেন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনাদের ভাতা কোন সরকার দিয়েছিল? এটা তো ভাতাটা চালু করে গেছে বিএনপি সরকার। এই যে 90-এর পরে যে ছিল, ওই সময় চালু করে গেছিল, এইটাই চলতেছে আর কি। 150 টাকা না 200 টাকা থেকে চালু করেছিল, এখন 850 টাকা, 800 টাকা। আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য কি কি করেছে? কিছুই করেনি আমাদের জন্য, তো কোনো কিছুই করেনি যে আমাদের উপকার হয়েছে বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এরকম কিছুই করেনি। এই সরকার আপনাদের জন্য কি করতেছে? এই সরকারও তো কই, আমাদের তো কোনো গুরুত্বই দেয় না। সরকাররা নিজেদের এতই ব্যস্ত থাকে, আমাদের নিয়ে কি করবে? মানে সরকার আসে সরকার যায়, আপনাদের কোনো পরিবর্তন নাই? না, আমাদের কোনো পরিবর্তন করে না, আমাদের দিকে কোনো কানই দেয় না। এই সরকারের প্রতি আপনাদের দাবি কি? দাবি হচ্ছে আমাদের যদি কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে, বা আমাদের যেমন যারা শিক্ষায় লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া করার পরে চাকরি বাকরির ব্যবস্থা করে। স্কুল কলেজের ভালো মতো ব্যবস্থা নাই। যেমন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি আপনার, কিন্তু অনেক কষ্ট করে, তখন তো অনেক সুযোগ সুবিধা ছিল না, মোবাইল ছিল না, আহ, লেখার কাগজপত্র অনেক সমস্যা। স্কুল কলেজ নাই ব্লাইন্ডদের জন্য, মানে প্রতিবন্ধী অন্ধদের জন্য। দেখলে আর একটু উন্নত করলে পরে দেশে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলাতে যদি স্কুল কলেজ করে, অন্ধদের জন্য লেখাপড়া করতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে তো প্রতিবন্ধীদের কিছুটা হলেও মানে লাঘব হয়। মানে আপনারা চাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক এবং তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক? জি জি, প্রতিবন্ধীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যারা যেমন আমরা মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে,
বিদেশ থেকে ডিগ্রি পর্যন্ত আনে, অথচ আমাদের চাকরি হয় না, তাহলে আমাদের লেখাপড়া করে লাভ কি? আপনার কি মনে হয় যে সামনে কোন দল আসলে আপনাদের জন্য ভালো হবে? কোন দল আসলে ভালো হবে এটা তো বলা, কোন দলের কাছে মানে কোনো তো নাই। তারা যদি আমাদের ইস্যুটা বুঝে যে আমাদের জন্য প্রয়োজন, আমরা যে এতগুলা, এই যেমন অন্ধ প্রতিবন্ধী আছে আপনার প্রায় 15-20 লাখ, তারপরে অন্যান্য প্রতিবন্ধী, এতে তো মোটামুটি 1 কোটি প্রতিবন্ধী আছে। এই মানে বিএনপি আসলে আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা বা আপনাদের সুযোগ সুবিধা বেশি পাবেন বলে মনে করছেন কিনা? এটা তো বলতে পারতেছি না, না করা পর্যন্ত বলতে পারবো না। আমরা তো কেমন করে বলবো যে কোন সরকার আমাদের জন্য কি করবে? মানে এই পর্যন্ত বিগত স্বাধীন হওয়ার পরে প্রায় 52 বছর পার হয়ে গেছে, কোন সরকার আপনাদের জন্য ভালো কিছু করেছে? ভালো কিছু করেছে কোন সরকারই আমাদের জন্য ভালো কিছু করেনি। এই যে আপনাদের ভাতা দিয়েছে কোন সরকার? এটা বিএনপি সরকার চালু করে। তাহলে তো বিএনপি সরকার আপনাদের জন্য ভালো করেছে। হ্যাঁ, কিছুটা হলেও তো ভালো করেছে অবশ্যই, কারণ যেহেতু ভাতাটা ছিল না, আমাদের ভাতাটা চালু করে গেছে। অর্থমন্ত্রী সাইফুর রহমান তখন আমাদের একটা প্রোগ্রামে গেছিল, আমাদের মিরপুর একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে বলতেছিল আপনারা প্রতিবন্ধীরা যদি চান তাহলে তো আমরা অনেক কিছু করতে পারবো। আপনারা যদি 10 টাকা চান, সেখানে আমরা 5 টাকা দিতে চেষ্টা করবো। যদি আপনারা 2 টাকা চান, তাহলে আমরা কি দিব, কি দেওয়ার চেষ্টা করব। তা আপনারা যদি চান, তাহলে আমরা সেরকম ব্যবস্থা করব বা আমরা সেরকম চেষ্টা করতে থাকবো। তা আমাদের এই জন্য ওই সরকার, বিএনপি সরকার আমাদের জন্য কিছুটা হলেও মানে সুযোগ সুবিধা দিত। জমির উদ্দিন সরকার ছিল শিক্ষামন্ত্রী, আমি তখন কলেজে পড়তাম। একটা কাগজ অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম, 5,000 টাকার একটা ঈদ দিয়েছিল, মানে পড়াশোনার জন্য। মানে মোটামুটি বিএনপির সরকার একটু মানে বিএনপির সরকারের সময় একটু সুবিধা পেয়েছেন। হ্যাঁ, কিছুটা আমাদের জন্য, আমার জানা মতে বা অনেকের কাছে শোনা মতে কিছুটা করে গেছে।